ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, অষ্টাদশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। অসুস্থ শ্রীরামকৃষ্ণ ও ডাক্তার রাখাল ভক্ত সঙ্গে নৃত্য। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে নিজের ঘরে বসিয়া আছেন। রবিবার 20শে সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ, 5ই আশ্বিন, শুক্লা একাদশী। নবগোপাল হিন্দু স্কুলের শিক্ষক হরলাল, রাখাল, লাটু প্রভৃতি, কীর্তনিয়া গোস্বামী অনেকেই উপস্থিত। বহুবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করিয়া মাস্টার আসিয়া উপস্থিত। ডাক্তারকে ঠাকুরের অসুখ দেখাইবেন। ডাক্তারটি ঠাকুরের গলায় কি অসুখ হইয়াছে দেখিতেছেন। তিনি দোহারা লোক, আঙুলগুলি মোটা মোটা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, যারা এমন এমন করে, অর্থাৎ কুস্তি করে, তাদের মতো তোমার আঙুল। মহেন্দ্র সরকার দেখেছিল, কিন্তু জিভ এমন জোরে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল, যেমন গরুর জিভ চেপে ধরেছে। রাখাল ডাক্তার: আজ্ঞা, আমি দেখছি আপনার কিছু লাগবে না। ডাক্তার ব্যবস্থা করার পর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: আচ্ছা, লোকে বলে ইনি যদি এত সাধু, তবে রোগ হয় কেন? তারক: ভগবান দাস বাবাজি অনেক দিন রোগে শয্যাগত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ: মধু ডাক্তার 60 বছর বয়সে রাঁড়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে, এদিকে নিজের কোনো রোগ নাই। গোস্বামী: আজ্ঞা, আপনার যে অসুখ সে পরের জন্য। যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনার নিতে হয়। সেই সকল অপরাধ পাপ লওয়াতে আপনার অসুখ হয়। একজন ভক্ত: আপনি যদি মাকে বলেন, মা, এই রোগটা সারিয়ে দাও, তাহলে শীঘ্র সেরে যায়। শ্রীরামকৃষ্ণ: রোগ সারাবার কথা বলতে পারি না। আবার ইদানিং সেব্যসেবক ভাব কম পড়ে যাচ্ছে। একবার বলি, মা, তরবারির খাপটা একটু মেরামত করে দাও, কিন্তু ওরূপ প্রার্থনা কম পড়ে যাচ্ছে। আজকাল আমিটা খুঁজে পাচ্ছি না। দেখছি তিনি এই খোলটার ভিতর রয়েছেন। কীর্তনের জন্য গোস্বামীকে আনা হইয়াছে। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কীর্তন কি হবে? শ্রীরামকৃষ্ণ অসুস্থ, কীর্তন হইলে মত্ততা আসিবে, এই ভয় সকলে করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, হোক একটু। আমার নাকি ভাব হয়, তাই ভয় হয়। ভাব হলে গলার ওইখানটা গিয়ে লাগে। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাব সম্বরণ করিতে পারিলেন না, দাঁড়াইয়া পড়িলেন ও ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। ডাক্তার রাখাল সমস্ত দেখিলেন। তাহার ভাড়াটিয়া গাড়ি দাঁড়াইয়া আছে। তিনি ও মাস্টার গাত্রোত্থান করিলেন, কলিকাতায় ফিরিয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উভয়ে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে মাস্টারের প্রতি: তুমি কি খেয়েছ?
বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের ছোট খাটটির উপর বসিয়া আছেন। গলার অসুখের জন্য কাতর হইয়াছেন। মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, একবার ভাবি দেহটা খোল মাত্র, সেই অখণ্ড বই, আর কিছু নাই। ভাবাবেশ হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে। এখন ওই ভাবটা একটু একটু হচ্ছে, আর হাসি পাচ্ছে। দ্বিজর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন। তাহারা প্রণাম করিয়া ঘরের একপাশে বসিলেন। দ্বিজর দিদিমাকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, ইনি কে? যিনি দ্বিজকে মানুষ করেছেন? আচ্ছা, দ্বিজ এমন এমন একতারা কিনেছে কেন? মাস্টার, আজ্ঞা তাতে 2 তার আছে। শ্রীরামকৃষ্ণ, একে ওর বাবা বিরুদ্ধ, সব্বাই কি বলবে? ওর পক্ষে গোপনে ঈশ্বরকে ডাকাই ভালো। শ্রীরামকৃষ্ণের ঘরে দেওয়ালে টাঙানো গৌরনিতাইয়ের ছবি একখানা বেশি ছিল। গৌরনিতাই সাঙ্গপাঙ্গ লইয়া নবদ্বীপে সংকীর্তন করছেন এই ছবি। রামলাল শ্রীরামকৃষ্ণের প্রতি, তাহলে ছবিখানি একেই দিলাম? মাস্টারকে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তা বেশ। ঠাকুর কয়েকদিন প্রতাপের ঔষধ খাইতেছেন। গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন, প্রাণ আই ঢাই করিতেছে। হরিশ সেবা করেন, ওই ঘরেই ছিলেন। রাখালও আছেন। শ্রীযুক্ত রামলাল বাহিরের বারান্দায় শুইয়া আছেন। ঠাকুর পরে বলিলেন, প্রাণ আই ঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছা হলো। মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম, তখন আবার নাচতে লাগলাম। পরিশিষ্ট প্রথম পরিচ্ছেদ। রথযাত্রার পরদিন 1885 খ্রিস্টাব্দ আষাঢ় সংক্রান্তি শ্রী শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে সকালবেলা ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নরেন্দ্রের স্বামী বিবেকানন্দের মহত্ত্বত কথা বলিতেছেন। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। একবার বসে বসে আমি খতাই, তা দেখি অন্য পদ্ম কারুর 10 দল, কারুর 16 দল, কারুর 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠিবাটা, এইসব। খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়, আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রা, পুরুষ পায়রার ঠোঁট ধরলে ঠোঁট টিনে ছিনিয়ে লয়। মাদি পায়রা চুপ করে থাকে। 3 বৎসর পূর্বে 1882 খ্রিস্টাব্দে নরেন্দ্র 2-1টি ব্রাহ্ম বন্ধু সঙ্গে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছিলেন। রাত্রিতে ওইখানেই ছিলেন। প্রত্যুষ হইলে ঠাকুর বলিলেন, যাও পঞ্চবটিতে ধ্যান করো গিয়ে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গিয়ে দেখেন তিনি বন্ধু সঙ্গে পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন। ধ্যানান্তে ঠাকুর তাহাকে বলিতেছেন, দেখো, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। ব্যাকুল হয়ে নির্জনে গোপনে
তার ধ্যান চিন্তা করতে হয় ও কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়, ঠাকুর আমাকে দেখা দাও। ব্রাহ্ম সমাজের ও অন্যান্য ধর্মাবলম্বীদের লোকহিতকর কর্ম যথা স্ত্রী শিক্ষা, স্কুল স্থাপন, বক্তৃতা দেওয়া সম্বন্ধে বলিলেন। আগে ঈশ্বর দর্শন করো। নিরাকার সাকার দুই দর্শন। বাক্য মনের অতীত যিনি, তিনি আবার ভক্তের জন্য রূপ ধারণ করে দর্শন দেন আর কথা কন। দর্শনের পর তার আদেশ লয়ে লোকহিতকর কর্ম করতে হয়। একটা গানে আছে, মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, পদ কেবল শাঁখ বাজাচ্ছে, যেন আরতি হচ্ছে। একজন তাই ধিক্কার দিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব, ওরে পদ শাঁখ ফুকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, তাহলে শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্তশুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে অর্থাৎ 11 ইন্দ্রিয়। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা দিও। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোক শিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায়, তাহলে লোক শিক্ষা দিতে পারে। 1884 খ্রিস্টাব্দের রথযাত্রার দিন কলিকাতায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত পণ্ডিত শশধরের দেখা হয়। নরেন্দ্র উপস্থিত ছিলেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতকে বলিলেন, তুমি লোকের মঙ্গলের জন্য বক্তৃতা করছো, তা বেশ, কিন্তু বাবা, ভগবানের আদেশ ব্যতিরেকে লোক শিক্ষা হয় না। ওই 2 দিন লোক তোমার লেকচার শুনবে, তারপর ভুলে যাবে। হালদার পুকুরের পাড়ে লোকে বাজ্যে করত, লোক গালাগাল দিত, কিন্তু কিছুই ফল হয় নাই। অবশেষে সরকার যখন একটি নোটিশ মেরে দিল, তখন তা বন্ধ হলো। তাই ঈশ্বরের আদেশ না হলে লোকশিক্ষা হয় না। তাই নরেন্দ্র গুরুদেবের কথা শিরোধার্য করিয়া সংসার ত্যাগ করিয়া নির্জনে গোপনে অনেক তপস্যা করিয়াছিলেন। অতঃপর তাহার শক্তিতে শক্তিমান হইয়া এই লোক শিক্ষাব্রত অবলম্বন করিয়া দুরূহ প্রচার কার্যে হস্তক্ষেপ করিয়াছিলেন। কাশীপুরে যখন শ্রীরামকৃষ্ণ পীড়িত হইয়া আছেন, 1886 খ্রিস্টাব্দ, একদিন একটি কাগজে লিখিয়াছিলেন, নরেন্দ্র শিক্ষে দেবে। স্বামী বিবেকানন্দ মাদ্রাজিদের নিকট আমেরিকা হইতে পত্র লিখিয়াছিলেন। তাহাতে লিখিয়াছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণের দাস, তাহারই দূত হইয়া তাহার মঙ্গল বার্তা তিনি সমগ্র জগৎকে বলিয়াছেন। It was your generous appreciation of him, whose message to India and to the whole world I, the most unworthy of his servants, had the privilege to bear. It was your innate spiritual instinct which saw in him and his message the first murmurs of that ideal, tidal wave of spirituality which is destined at no distant future
to break upon India in all its irresistible power, etc. মাদ্রাজে তৃতীয় বক্তৃতায় বলিয়াছেন যে আমি সারগর্ভ যাহা কিছু বলিয়াছি সমস্তই পরমহংসদেবের। অসার যদি কিছু বলিয়া থাকি সেসব আমার। Let me conclude by saying that if in my life I have told one word of truth, it was His, and His alone. And if I have told you many things which were not true, correct, and beneficial to the human race, it was all mine, and on me is the responsibility. কলিকাতায় রাধাকান্ত দেবের বাড়িতে যখন তাহার অভ্যর্থনা হয় তখনও তিনি বলিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের শক্তি আজ জগৎব্যাপী। হে ভারতবাসী,